চলতি বাজেট অধিবেশনে আজ পিনাকি দাস চৌধুরী নিজ বিধানসভা এলাকার শিক্ষা ব্যবস্থার প্রসারের বিষয়ে সরব হন। বরাবরই ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র থেকে নির্বাচিত পিনাকি দাস চৌধুরী ইতিবাচক ভূমিকা পালন করে চলেছেন। বিধানসভার অধিবেশন চলাকালীন বিভিন্ন সময় নানা প্রকারের দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব সহ প্রশ্নোত্তর পর্বের মধ্যে ইতিবাচক ভূমিকা পালন করার মধ্য দিয়ে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক পিনাকি দাস চৌধুরী বরাবর প্রশংসার দাবি রাখছেন। চলতি বাজেট অধিবেশনে আজ পিনাকি দাস চৌধুরী নিজ বিধানসভা এলাকার শিক্ষা ব্যবস্থার প্রসারের বিষয়ে সরব হন। বিধায়ক শ্রী দাস চৌধুরী সুনির্দিষ্টভাবে 4-5টা বিদ্যালয়ের করুণ অবস্থা তুলে ধরে সরকারের কাছে আগামী বর্ষার আগে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য দাবি জানান। পাশাপাশি এই সময়ের মধ্যে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামোগত উন্নয়নে সরকারের ভূমিকাকে ধন্যবাদ জানান কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক। পাশাপাশি বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন, বিগত বাম আমলে 2008-9 অর্থ বছরে ওনার বিধানসভার অন্তর্গত তোতাবাড়ি উচ্চ বিদ্যালয়ে কোনো একটা বিল্ডিং তৈরি করার পরেও চালু করা হয়নি এবং বর্তমানে এই বিল্ডিংটি মারাত্মক অবস্থায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলে বিধায়কের দাবি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিল্ডিং সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আজ বিধানসভায় দাবি উত্থাপন করেন কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কয়েকটা বিদ্যালয়ের কথা বললাম কারণ বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডুকেশন ডিপার্টমেন্টে বিরাট কাজ হয়েছে এবং কনস্ট্রাকশন হয়েছে, সবগুলি তো সম্ভব না একসঙ্গে। যার দরুন ওই জায়গায় 4-5টা বিদ্যালয় একটা খুব খারাপ পজিশন, বৃষ্টি সিজন আসলেই সেখানটায় বৃষ্টি পড়ে এবং স্টুডেন্টরা বসে পড়াশোনা করার ব্যবস্থা নেই, বিশেষ করে 4-5টা স্কুল। যদিও বিগত বছর আমাকে কল্যাণপুরে 2টা স্কুল কনস্ট্রাকশন দিয়েছে, কাজও চলছে, তার জন্য ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু এই 4-5টা বিদ্যালয় খুব করুণ অবস্থা, অনেক আগের জিআইসিদের ঘর এবং মানে পুরাতন অনেক, এগুলোকে সারাই না করলে আবার রেনি সিজনের সমস্যা হবে।